হ্যালো গাইস, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছিল একটা বিষয় নিয়ে। সবাই বলছে যে আমার স্কিন কেয়ার রুটিন জানতে চাই। অ্যাকচুয়ালি আমি কোনো স্কিন কেয়ারই করি না, কারণ আমি ভিডিওতে বারবার করে বলেছি, অনেকবারই বলেছি এই কথাটা। আমার মোটামুটি 8-9 মাস আগে আমার স্কিনের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল। সেটা কিসের থেকে হয়েছিল? ঘরোয়া যেগুলো আমরা ইউজ করি, ঘরোয়া পদ্ধতি যেগুলো, যেমন ধরুন আটা, ময়দা, চালের গুঁড়ো, টক দই, এই সমস্ত কিছু দিয়ে যেগুলো ঘরোয়া ভাবে স্কিন কেয়ার করা হয়। তো আমার যেহেতু স্কিনটা খুব সেনসিটিভ, যার কারণে আমি বাজার থেকে কোনো কিছুই দিতে পারি না কিনে, কেমিক্যাল যুক্ত। তো সুতরাং আমি ঘরে বানিয়ে ওই সমস্ত বানিয়ে দিতাম। মোবাইল থেকে বিভিন্ন ইউটিউব দেখে দেখে বানিয়ে এটা এটা সেটা বানিয়ে দিতাম। বেশি কিছু না, আটা, ময়দা, চালের গুঁড়ো, তারপরে টক দই, এই সমস্ত দিতে 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 একটা সময় কি হলো, আমার স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে গেল। আমার আমার বরাবরই অয়েলি স্কিন, সেই স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে গেল। তারপরে শুরু হলো একটা দুটো করে পিম্পল বার হওয়া। তো তারপর থেকে পুরো মুখে ভরে গেল। ভরে গিয়ে প্রথমে তো একটা ডাক্তার দেখালাম এখানে। উনার ওষুধ খেয়ে আর উনি যেগুলো স্কিনে অ্যাপ্লাই করতে দিয়েছিলেন সেগুলোতে আমার আরো বেড়ে গেছিল। তারপরে একজন ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু আসেন এখানে কোচবিহারে। তো উনাকে দেখানোর পরে আমার স্কিনটা ঠিক হয়েছে এবং আমি উনার দেওয়া ক্রিম গুলোই ইউজ করছি এখন। তো আমি গরমের সময় আমাকে কোনো ক্রিম দেননি উনি, যেহেতু গরমে দরকার হয় না। আর যেহেতু শীতকালে একটু ময়েশ্চারাইজার জাতীয় কিছু লাগে, না হলে স্কিনটা তো ফেটে যাবে। তো সেই কারণে উনি আমাকে শুধু একটা ময়েশ্চারাইজার দিয়েছেন, সেটা হচ্ছে অ্যাঞ্জেল স্কিন। তো এই ময়েশ্চারাইজারটা উনি আমাকে দিয়েছেন স্নান করে একবার, আর হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আগে একবার, দুবার অ্যাপ্লাই করি। ব্যাস, এটা হলো একটা। আর হচ্ছে এই এটা দিয়েছেন উনি। এটা হচ্ছে আমার ওই যে মুখে বার হয়েছিল সেগুলো থেকে আমার নাকে প্রচন্ড এগুলোতে দাগ হয়ে গেছিল। তো সেই দাগের জন্য উনি এটা দিয়েছেন। এটা কোনো এমনি ময়েশ্চারাইজার ক্রিম বা কিছু না, তো জেলির মতো, এই যে এই ধরনের। তো এটা নিয়ে আঙুল দিয়ে জাস্ট যেখানে দাগ আছে সেখানে অ্যাপ্লাই করতে হয়। তো এই দুটো। আর একটা সাবান দিয়েছেন, বেবি সোপ। এটা, এই সাবানটা আমি দুবার ইউজ করি। সেটা হচ্ছে একবার সকালে স্নান করার সময়, আর হচ্ছে রান্না বান্না কমপ্লিট করার পরে তেল মশলা তো আমাদের স্কিনে আসে, তো তখন একবার, যেহেতু দুবার অ্যাপ্লাই করি সাবানটা। তো এগুলো অ্যাপ্লাই করে আমি এখন ভালো আছি। তো আমি একটা কথা বলবো তোমাদের, যারা এই সমস্ত ঘরোয়া টোটকা করো আর কি, তারা একদম করো না, ভুলেও করো না। আমি তোমাদেরকে এটা মানে আমি নিজের অভিজ্ঞতার থেকে বলছি, নিজে ভুক্তভোগী আমি। তোমাদেরকে আমি বারবার করে সাবধান করছি, আটা, ময়দা, চালের গুঁড়ো একদম স্কিনে দিও না, একদম মানে পুরো স্কিন শেষ করে ফেলবে। আমার পুরো স্কিন শেষ হয়ে গেছিল। ভাগ্যিস ডাক্তারবাবুর সাথে, মানে ডাক্তারবাবু এখানে এসেছেন, তাই ওনার কাছে আমি চিকিৎসা করি, আমি স্কিনটা ঠিক করতে পেরেছি। তো না হলে আমি জানি না আমার স্কিনের কি হতো, পুরো বাজে পরিস্থিতি হয়ে গেছিল। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন, কিচ্ছু না। আর সাথে কি, জলটা বেশি খেতে হবে, আর সবসময় হাসি খুশি থাকতে হবে, এটাই আর কি। আর ভাজা পোড়া জাতীয় খাবার কম খেতে বলেছেন উনি আমাকে, তো আমি চেষ্টা করি ভাজা পোড়া জাতীয় খাবার কম খাওয়ার জন্য, আর তেল মশলা জাতীয় খাবারটা কম খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন।